একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আলী, আপনার মৃত্যু সম্পর্কে আপনার ধারণা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, এই ওয়াক্তের নামাজ হয়েছে, পরের ওয়াক্ত পাবো কিনা জানি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আলী, তুমি দাইনি সালাম ফিরেছো, বামে ফেরাতে পারবে কিনা জানি না। এগুলো আসলে আমাদের হায়াতে জিন্দেগির অবস্থা। জানাজা এসেছি যারা, তাদেরকে শিক্ষা নেওয়া উচিত, সবসময় মৃত্যুকে চিন্তা করা উচিত, তাহলে ঈমান বাড়বে, আমল বাড়বে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন, অনেক সাহাবাকে রাদিয়াল্লাহু আনহু আজমাইন, অনেকে বেষ্টন করে বসে আছেন। এর মধ্যে একজন সাহাবী মসজিদ নববীতে ঢুকতেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি জান্নাতি। পরে বলল, আপনার তো কোনো বিশেষ আমল পেলাম না, তেমন কি আমল করেন? আল্লাহর নবী আমাদের সবার সামনে এটা বলল, চলো আমি রাত্রি ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। অনেক বড় আমল, আমরা সবাই মধু ভাইকে মাফ করে দিই। এবং আমরা শুধু মধু ভাইকে না, প্রতিদিন ঘুমানোর সময় আমরা সবাইকে মাফ করে দেব। কোনোদিন কোনো মানুষের দেয়া কষ্ট, কোনো দেনা দায়ী থাকলেও আমরা মনে রাখবো না, কারণ কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দিবেন নিজের থেকে, রহমান রহিম। কিন্তু কোন বান্দার কোন হক তিনি মাফ করবেন না, সেই বান্দাকেই মাফ করতে হবে। সেজন্য আমরা সবসময় এই আমলটা করি যে আমরা সবাইকে মাফ করে দেবো, এবং প্রতিদিন রাতের যখন মৃত্যু হতে পারে আমি মাফ করে দিয়ে ঘুমাবো, তাহলে ওই আমলটা আমার মধ্যে চলে আসবে, ওই ফায়দা আমি পাবো। এই বলে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।